আর চতুর্থ নাম্বার হলো যারা মানুষকে ক্ষমা করে দিতে পারে। আমার ভাইয়েরা, এই চারটা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক বললেন ওরা হলো মুহসিন, ওরাই হলো আল্লাহর জান্নাতি। কি জান্নাতি হতে আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে আমরা কয়টা আমল শিখলাম? কয়টা? এক নাম্বার কি, যারা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। দুই নাম্বার হলো যারা অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। তিন নাম্বার হলো, এটা আমি ব্যাখ্যা করতে পারি নাই, ওয়াল কাযিমিনাল গায়দ, যাদের রাগ ওঠে, রাগ ওঠার সঙ্গে সঙ্গে তারা রাগকে দমন করতে পারে, এরা হলো আল্লাহর জান্নাতি। আর চতুর্থ নাম্বার হলো ওয়াল আফিনা আনিন নাস, যারা সর্ব অবস্থায় মানুষকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরা হলো মুহসিন, এরা হলো আল্লাহর জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেহেতু সংক্ষিপ্ত সময়ে আমার যে কথাগুলি ছিল, আল্লাহ পাক যতটুকু পারলাম বললাম। আল্লাহ পাক যেন সকলকে, আমাকে, আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আর আমাদের হুজুরের এই মাদ্রাসা, বলেন তো, এই মাদ্রাসাটা এই এলাকার জন্য কি একটা নিয়ামত নয়? নিয়ামত নয়? এই মাদ্রাসা আছে এজন্য এখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কথা কোন ঠিক কিনা? আর কোরআনুল কারীম যখন তেলাওয়াত হয় তখন ঈমান কমে না বাড়ে? ঈমানটা বেড়ে যায়। বিশ্বাস করেন মুসলমান, আপনার বাড়ি গাড়ি জায়গা জমি সব থেকে যাবে, কিন্তু এই মাদ্রাসায় যে দানটা করেছেন, যে সহযোগিতা করেছেন, এই দানটা কিয়ামত পর্যন্ত আপনার কবরে পৌঁছাতে থাকবে, কথা কোন ঠিক কিনা? মাদ্রাসায় সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ, সার্বিক সহযোগিতা করবেন, মাদ্রাসার আলেমদেরকে ভালোবাসবেন, বাচ্চাদেরকে ভালোবাসবেন, আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যদি তাদের দিকে একটু রহমতের দৃষ্টিতে একটু তাকায় দেন। সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সকলকে কবুল করেন, আমিন।